এইচএসসি 2026 ব্যাচ, তোমরা ইতোমধ্যে 4টা এক্সাম দিয়েছো এবং এই 4টা এক্সাম দেওয়ার পরে তোমাদের মনের মধ্যে একটাই প্রশ্ন যে আসলে কি প্রশ্ন প্যাটার্ন চেঞ্জ হয়েছে কিনা। দেখো, তোমাকে আমি প্রথমে একটা কথা বলে দিই যে এইচএসসি 2026 ব্যাচের পূর্বে যে ব্যাচগুলো ছিল 2018 ব্যাচ বাদ দিয়ে, যে প্রত্যেকটা বোর্ডে কিন্তু আলাদা আলাদা প্রশ্ন ছিল। তো তোমরা বলো বা আমরা এর থেকে যারা আছে আমরা কিন্তু সবাই বলেছিলাম যে অভিন্ন প্রশ্নের পরীক্ষা হোক, যেন সারা বাংলাদেশের শিক্ষার্থীরা একই প্রশ্নে পরীক্ষা দিতে পারে, তাহলে মূল্যায়নটা একই রকমভাবেই হবে। সো পুরো বাংলাদেশে যখন একটা প্রশ্নের উপরে পরীক্ষা হবে তখন কিন্তু সেই প্রশ্নটাকে অবশ্যই খুব বেশি ইজি কিংবা খুব বেশি হার্ড করা হবে না, একটা মডারেট পর্যায়ে রাখা হবে। এখন এই মডারেট পর্যায়ে রাখতে গিয়ে কিন্তু তোমরা দেখেছো যে বাংলার প্রথম পত্রে এমসিকিউতে বলা যায় যে তোমাদের কাছে অনেক হার্ড মনে হয়েছে, হয়তো বা আমি পরীক্ষা দিলে আমার কাছে হার্ড মনে হতো, তো সেটা নিয়ে আমি মন্তব্য করতেছি না। আবার ইংরেজি প্রথম পত্র, ইংরেজি দ্বিতীয় পত্র অনেকের কাছে মনে হয়েছে যে মডারেট পর্যায়ে, আবার অনেকের কাছে মনে হচ্ছে এটা হার্ড পর্যায়ে চলে গেছে। তো তোমরা মানে এই প্রশ্নটার উত্তর তখনই পাবা যে আসলে কি প্রশ্নের প্যাটার্ন চেঞ্জ হচ্ছে কিনা, এটা তোমরা তখনই পাবা যখন তোমরা এই সায়েন্সের সাবজেক্টগুলোর উপর পরীক্ষা দিবা। বিশেষ করে ফিজিক্স, কেমিস্ট্রি, তুমি যদি সায়েন্সের হয়ে থাকো তোমাকে তো এই দুটোর উপরে পরীক্ষা দিতেই হবে। আর বায়োলজি, হায়ার ম্যাথ, এটা অনেক সময় তোমার অপশনাল থাকে, অনেকে আবার বায়োলজি বাদ দিয়ে অন্য কোনো একটা সাবজেক্ট নিয়ে থাকো, হায়ার ম্যাথ বাদ দিয়ে অন্য কোনো সাবজেক্ট নিয়ে থাকো। সো মূলত তোমরা যখন সায়েন্সের সাবজেক্টগুলোতে যখন পরীক্ষা দিবা তখনই বুঝতে পারবা যে আসলে প্রশ্নের প্যাটার্নটা চেঞ্জ হচ্ছে কিনা। এখন এই সায়েন্সের সাবজেক্টগুলো যখন আসবে তখন তুমি আসলে কীভাবে পড়াশোনা করবা। তো প্রথমেই হচ্ছে যে এগুলো কিন্তু পুরোটাই ফুল সিলেবাসের উপর হবে। প্রথমত হচ্ছে ফুল সিলেবাস, তারপর হচ্ছে আবার অভিন্ন প্রশ্নের পরীক্ষা হবে। এটা যেমন একদিক দিয়ে সুবিধা, আরেক দিকে যে বললাম যে এক প্রশ্নের পরীক্ষা হওয়া মানে সেটা খুব বেশি ইজিও হবে না, খুব বেশি হার্ডও হবে না, মডারেট পর্যায়ে রাখবে। আর মডারেট পর্যায়ে যদি রাখে তখন তোমার কাছে মনে হতে পারে এই প্রশ্নটা হার্ড, এটাই মনে হবে। তো তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে যে খুব অল্প সাজেশন কিংবা ছোট সাজেশন না দেখে যাওয়া। এটাই আমি তোমাকে ফার্স্টে বলবো, যে একদম সিলেক্টিভ কিছু প্রশ্ন দেখে না যাওয়া। তুমি যে চ্যাপ্টারগুলো পড়বা সেটা হতে পারে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে তুমি যে চ্যাপ্টারটা পড়বা সেই চ্যাপ্টারটা একটু ভালোভাবে পড়ো, একটু ডিটেলসভাবে পড়ো। এই ডিটেলসভাবে যখন তুমি পড়বা তখন কিন্তু তোমার কাছে সাজেশনটা খুব বেশি একটা ম্যাটার করবে না। আমরা তোমাদেরকে সাজেশন দিব, বাট এই সায়েন্সের সাবজেক্টগুলোতে যখন আমরা সাজেশনগুলো তোমাদেরকে দিতে যাব তখন অবশ্যই সেটাকে আমরা একটু বড় সাজেশন আকারে দেওয়ার চেষ্টা করব। আর প্রথমে তোমাকে একটু আমি বলে দিচ্ছি আবারও, যে তুমি যখন এই সাবজেক্টগুলো পড়বা তোমার বিগত সময়গুলোতে তুমি ঠিক যেভাবে পড়াশোনা করে এসেছো, একটা চ্যাপ্টারকে যতটুকু গুরুত্ব দিয়েছো, ঠিক এই পরীক্ষার আগে তুমি একটা চ্যাপ্টারকে ঠিক ততটুকুই গুরুত্ব দাও। মানে ব্যাপারটা এরকম করিও না যে বেশিক, আমি যে হায়ার ম্যাথের কথা বলি তোমাদেরকে, যে প্রত্যেকটা ফার্স্ট পেপারে 10টা অধ্যায়, সেকেন্ড পেপারে 10টা অধ্যায় আছে, তাহলে এই 10টা অধ্যায় থেকে আমি হচ্ছে 3টা বা 4টা অধ্যায় বাদ দিয়ে দিলাম, বাকিগুলো আমি দেখে যাই। দেখো, তুমি যখন 3টা থেকে 4টা অধ্যায় বাদ দিয়ে বাকি চ্যাপ্টারগুলো দেখে যাবো, হয়তো বা তুমি সিকিউতে অ্যান্সার করতে পারবা, বা যখন তুমি এমসিকিউতে যাবা, এমসিকিউ কিন্তু পুরো বইয়ের উপর হয়ে থাকে। সেই ব্যাপারটা একটু খেয়াল রাখবা যে কোন একটা চ্যাপ্টার বাদ দেওয়া মানে এই না যে তুমি ওই চ্যাপ্টার থেকে তুমি কোনো প্রশ্নের উত্তর করবে না, প্রশ্ন উত্তর না করো, কিন্তু এমসিকিউতে তোমাকে তাকাতে হবে। সো তোমাদেরকে একটা কথাই বলবো যে প্রশ্নের প্যাটার্নটা কতটুকু চেঞ্জ হচ্ছে বা কতটুকু চেঞ্জ হবে সামনে, এটা যেমন তোমরাও জানো না, এটা আমরাও জানি না। আর এটা জানা যাবে তখনই যখন তোমরা এই সাবজেক্টগুলোর উপরে এক্সাম দিবা। তো আমরা আমাদের বন্দি পাঠশালা থেকে সর্বোচ্চ চেষ্টা করব তোমাদেরকে এই সাবজেক্টগুলোর উপরে বেস্ট সাজেশন দেওয়ার জন্য, এই সাবজেক্টগুলোর উপরে এমনভাবে সাজেশন দেওয়ার জন্য যেন তোমরা সেই সাজেশনগুলো প্রিন্ট করতে পারো। বিশেষ করে হায়ার ম্যাথে যখন তোমরা আসবে আমরা চেষ্টা করব যে হায়ার ম্যাথের যে সাজেশনগুলো থাকবে সেটা যেন তোমরা প্রিন্ট করতে পারো, এবং এমনভাবে দেওয়া যেন তোমাদের প্রিন্ট করতে গিয়ে বা ফটোকপি করতে গিয়ে যেন বেশি টাকা খরচ না হয়ে থাকে। কারণ যদি আমি এখানে ক্লাস চালিয়ে দিতে পারি, কিন্তু ক্লাসের ডিউরেশন যদি অনেক বড় হয়ে যায়, কারণ যদি কমন ফেলানো আমার ইচ্ছা থাকে বা 100% কমন যদি আমরা এখান থেকে দিতে চাই, তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। আর এই ভিডিও দেখার পরে তুমি আবার নতুন করে তোমার পড়তে গিয়েও তুমি একটু প্যারা খেতে পারো। সো আমরা চেষ্টা করব যে ভিডিও যদি দেই তাহলে সেটা কিভাবে শর্ট করে করা যায়। আর যদি ভিডিওর মধ্যে যদি আমরা তোমাদেরকে সাজেশন দিতে চাই, সাজেশন বলতে লং সাজেশনের কথা বলতেছি, এবং এমনভাবে সাজেশন দেওয়া যায় একটা চ্যাপ্টারকে তুমি খুব সুন্দরভাবে পড়তে পারো, এবং ওই চ্যাপ্টার থেকে যেই প্রশ্ন আসে তুমি যেন ওই প্রশ্নটা উত্তর করতে পারো, ঠিক এভাবে আমরা ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব। তবে এই প্রশ্নটা আমাদের মধ্যে এখনও ঘুরপাক খাচ্ছে যে আসলে কি প্রশ্নের প্যাটার্ন চেঞ্জ হচ্ছে কিনা। এটার উত্তর আমরা তখনই পাবো যখন আমরা সায়েন্সের এক্সামগুলো প্রশ্নগুলো দেখতে পারবো। সো তোমাদেরকে শেষ পর্যন্ত এটাই বলবো যে তোমরা তোমাদের বিগত বছর যে পড়াশোনাগুলো যেভাবে করে এসেছো ঠিক সেভাবে তোমরা প্রত্যেকটা চ্যাপ্টারকে গুরুত্ব দাও, প্রত্যেকটা সাবজেক্টে গুরুত্ব দাও, ইনশাল্লাহ তোমরা কিন্তু ভালো রেজাল্ট করতে পারবে।